Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Okay, I'm trying my best. আপনি কেমন আছেন? আপনার এই নুরানি চেহারাটা দেখে তো আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম। কারণ এই মানে ছোটবেলা থেকেই মানে আমি একটা জিনিস একটু কনফিউজড আছি যে আমরা যারা মানে নিজেদেরকে সুন্নি মুসলিম বলি, আমাদের কাছে তো আয়েশা সেই রকম একজন মা, যে আয়েশাই সেরকম একজন চরিত্রবতী, কিন্তু উনি যে ফেলার সময় যে হারিয়ে গেল একটা কৃতদাসের সাথে তার গলার হার খুঁজতে, যে তো এইটা নিয়ে যেমন আমরা সেরকম ভাবে কিন্তু সবসময় ডিফেন্ড করি আয়েশাকে, তাই না, যে সে শুধু গলার হাড়ি খুঁজতে গেছিল তারপরে হারিয়ে গেছিল, কিন্তু শিয়ারা কিন্তু আবার আয়েশাকে দেখতেই পারে না, তাই না, আয়েশাকে ওরা একটা ডেভিলিশ একটা ক্যারেক্টার কাফের বলে, এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে যে সবসময় যখনই আমরা কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করি তখন বেশিরভাগ মুসলিমরাই বলে তোরা কি বুঝোস নাস্তিক, একটা আলেমের কাছে যা। তো আমরা সমস্ত কিছু বুঝে যাব যদি আলেমরাই, সমস্ত মুসলিম আলেমরা যারাই নিজেদেরকে মুসলিম দাবি করে, সেটা সুফিয়ান, খাদিয়ান, সুগিয়ান, মুদিয়ান, আরো কত কিছু আছে, শিয়া সুন্নি হোয়াটএভার, তো তারা যদি একটা মানে নিজেরাই যদি একটা বাক্যে একই জিনিস একই স্টেটমেন্টে স্টিক করতে পারতো যে না এটাই হচ্ছে আমাদের মূল কথা, তাহলে তো আমাদের মধ্যে কনফিউশন আসতো না। তাহলে আমরা কোন হুজুরের কাছে যাব? একটা হুজুর যে এক কথা বলছে, আরেকটা হুজুর আরেক কথা বলছে, তাহলে আমরা শিখবো মানে কার কাছ থেকে? তাহলে নিজেরাই তো শিওর না আসলে কি হয়েছে, তাই না? তো এই জিনিসগুলো তারা কেন বোঝে না? আমরা সমস্ত কিছু এক বাক্যে নেবো। যেমন খ্রিস্টানদের একটা গভর্নর আছে, লাইক সোর্ট অফ লাইক ওরা ওদের একটা কি বলে মানে মানে একটা জায়গা থেকে যখন পাস করা হবে তখন তারা অন্যান্য খ্রিস্টানরাও সেটা মেনে নিতে বাধ্য যে হ্যাঁ ঠিক আছে এটাই রাইট, কিন্তু আমাদের মানে মুসলমানদের মধ্যে তো সেটা নাই। আমরা মুসলমান হতে শিখি হচ্ছে কোরআন শরীফ কিংবা হাদিস টাদিস দেখে, কিন্তু যখন আমরা সৌদির কোনো এক্সাম্পল দেখাই যে সৌদির মানুষরা হচ্ছে আসল মুসলিম, কারণ ইসলাম ধর্মের পটভূমি হচ্ছে সৌদিতে, তো তখন আবার তারা বলবে না 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 সৌদিরা তো এখন ইসলাম ধর্ম থেকে সরে গেছে, এরা ইসলামের মধ্যেই এখন আর নাই। তাহলে আসলে আমরা ইসলামটা শিখবো কোত্থেকে শিখবো আমরা? এই নিয়ে কি মানে কখন আমরা ভাবি না একটা বডি থাকুক একটা যেটা বলবে যে হ্যাঁ আলটিমেটলি এটাই হচ্ছে ফাইনাল, এটাই ফাইনাল, এর উপর আর কোনো কথা নেই। তাহলে তো নিজেরাই এখন যদি আপনি যদি সমস্ত হুজুরদেরকে একসাথে করে বলবেন যে আচ্ছা ঠিক আছে তোমরা এখন আলাপ আলোচনা করে তোমরা ঠিক করো যে আসলে কোনটা সত্যি, এটা তো নিজেরাই একটা আরেকটারে কোপাইতে মারে ফেলবে, নাস্তিক একটা নাস্তিক বলে কোপায় মারে ফেলবে, তাই না, জাস্ট বিকজ তার সাথে তার মতের সাথে মিলে, তাই না? হোয়াট ডু ইউ থিংক অফ দ্যাট? আপনি বলুন। ইসলামটা তো জাস্ট আর কিছু না, ইসলাম হচ্ছে একটা আপনার যুদ্ধের একটা মেথড, যেটার মধ্যে শুধুমাত্র জেহাদ, যুদ্ধ এবং ধর্ষণ, এই দুটো জিনিসকে যদি ইসলাম থেকে বাদ দেওয়া যায় তাহলে আপনার ধরতে পারেন 50-50 অংশ বাদ, অর্থাৎ যুদ্ধ আপনি 50%, ধর্ষণ এবং নারী নির্যাতন, বউ পেটানো, বহুগামিতা এবং বিকৃত যৌনতা, এটাকে যদি আমি ধরি আরো 50 নাম্বার, তাহলে এই দুইটা জিনিস বাদ দিলে ইসলাম ধর্ম থাকে না। এবার এই যে যুদ্ধংদেহী মানসিকতা এবং ধর্ষণ, এটা কিন্তু মোহাম্মদের কাছ থেকে এসেছে, এমন না যে এটা মুসলমানদের নিজেদের তৈরি, মোহাম্মদের কাছ থেকে এসেছে। এবং মোহাম্মদ সবচেয়ে বড় সর্বনাশ যেটা তার উম্মতের করেছে, মোহাম্মদের এই যুদ্ধবাদিতা এবং সে যে শব্দগুলো তৈরি করেছে, যেমন অমুসলিমদেরকে বলেছে কাফের, তারপরে কারো নাম দিয়েছে মোনাফেক, কারো নাম দিয়েছে ফাসেক, কারো নাম দিয়েছে বেদাতি, মুবতাদি বলে আরবিতে, তারপরে কারো নাম দিয়েছে মুরতাদ, কাউকে দিয়েছে ফাজের, কাউকে দিয়েছে শয়তান, আবার কাউকে দিয়েছে মানুষ শয়তান, কাউকে দিয়েছে জিন শয়তান। যেমন আপনার 7 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা মাইদার মধ্যে আছে জিন্নি ইউহি বা'দুহুম ইলা গুরুরা, যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, আমি প্রত্যেক নবীর জন্য শয়তান মানুষ শয়তান এবং জিন শয়তান তৈরি করেছি যারা নবীর বিরুদ্ধে নবীর শত্রু হবে। এবার দেখা গেল যে এই আয়াত থেকে আলেমরা বের করেছে যে তার মানে মানুষের মধ্যেও শয়তান হইতে পারে। একদিন তো লোকেরা জানতো শয়তান হচ্ছে একটা অদৃশ্য, যে হচ্ছে আমাদেরকে ধোঁকা দেয়, যেমন কোরআনে বলা হয়েছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে দেখে কিন্তু তোমরা দেখো না, কোরআনের মধ্যেই বলা হয়েছে। ঠিক সেরকম ওই শয়তানকে আল্লাহ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য পাঠিয়েছে। এবার বলেছে মানুষ শয়তানও আছে। এর সবচেয়ে খারাপ ফলাফল হচ্ছে এই যে ঘন ঘন কাউকে এই কাফের, এবং মোহাম্মদের হাদিস সবচেয়ে নেগেটিভ হাদিস। আপনি দেখবেন ইসলাম ধর্মটা মানে শুধু ইসলাম ধর্ম না, সৌদি আরবের যে আরবি যে ভাষাটা, এই ভাষাটা পুরোটাই হচ্ছে নেগেটিভিটির উপরে নির্ভরশীল। যেমন ধরুন একজন আরবের কাছে আপনি যদি আধা গ্লাস পানি নিয়ে ধরেন, তাহলে সে বলবে কি যে গ্লাসের অর্ধেক খালি আছে, গ্লাসের অর্ধেক ভরা সেটা বলবে না, সে বলবে গ্লাসের অর্ধেক খালি। মুসলমানদের যে কালেমা আছে, সে কালেমার মধ্যে শুরুতে নেগেটিভিটি দিয়ে শুরু, কি আছে লা ইলাহা, শুরুতেই বলছে নাই, নেগেটিভ কথা। বলতে পারতো যে আল্লাহু হুয়াল মাহবুদ, আল্লাহই হচ্ছে একমাত্র মাহবুদ,
সেটা না বলে বলছে যে লা ইলাহা, শুরুতেই বলে নাই, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা যে সূরাটা কোরআনের প্রথম সূরা এবং প্রত্যেক নামাজে পড়তে হয়, তার মধ্যে শেষের দিকে গিয়ে নেগেটিভ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একবার ইহুদি নাসারার উপরে আল্লাহর গজব টজব সব ফেলে দেয়। এই নেগেটিভ ধর্মের যে নেগেটিভ কথাগুলো আছে, মুহাম্মদ মারা যাওয়ার পরপরই সাহাবীরা প্রত্যেকে কাফের বলা শুরু করেছে। বিশেষ করে যুদ্ধের সময়টা যখন এসছে, অর্থাৎ আবু বকরের সময় মোটামুটি আবু বকরকে মনে মনে আলী কাফের মনে করতো, কিন্তু একবারে ঘনিষ্ঠ জন ছাড়া কাউকে বলতে পারেনি। ওমরকেও আলী কাফের মনে করতো, ঘনিষ্ঠ জন ছাড়া বলতে পারেনি। একটা পর্যায়ে যখন এই জিনিসটা বিস্ফোরক আকার ধারণ করলো, তখন আলী, ওসমান, মুয়াবিয়া, আয়েশাই একটা চতুর্মুখী দ্বন্দ্ব, প্রত্যেকে কাফের বলা শুরু করেছে। এবং সেই দ্বন্দ্বের পরে উষ্ট্রির যুদ্ধ, যেটা জঙ্গে জামাল বলে, তারপরে আবার সিফিনের যুদ্ধে, এই সমস্ত যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল। সবাই কাফের বলেছে। আয়েশা পর্যন্ত ওসমানকে বলেছিল যে ওসমান হচ্ছে কাফের, বুড়া কাফের, বুড়া শয়তান বলেছিল আয়েশা লোকদেরকে উস্কানি দিয়ে। যখন আয়েশার কাছে কিছু লোক আসলো যে ওসমানের বিরুদ্ধে তো দেশের জনগণ অনেকে খেপা, আয়েশা তখন আরবি যে বাক্যটা বলেছিল উকতুলু নাগাতালান ফাকাদ কাফারা, সহিহ হাদিসের মধ্যে আছে। আয়েশা বলেছিল যে এই বুড়া শয়তানকে খুন করো, কারণ সে কাফের হয়ে গেছে। আয়েশা ওসমানকে বলল কাফের। এবার ওসমানকে মারার পরে আয়েশা বলে এই ওসমানের রক্ত বৃথা যেতে দেব না, এটার বিচার চাই। এরপরে আয়েশা কি করলো, ওসমানকে হত্যার অভিযোগে আলীকে বললো আলী কাফের। এবার কাফের আলীর সাথে আয়েশার যুদ্ধ হইলো, আয়েশার পক্ষের লোকদের। মুয়াবিয়া আলীকে কাফের বললো। এই যে কাফের বলা, আজকে দেখবেন পৃথিবীর সব হুজুররা, মানে মোল্লাদের প্রতিটা দল একে অপরকে কাফের বলে। চরমনাই বলে দেওয়ানবাগী কাফের, দেওয়ানবাগী বলে চরমনাই কাফের, রাজারবাগী বলে আমার মুরিদ ছাড়া সবগুলো কাফের, আর মোল্লারা মানে কওমির হুজুরা বলে রাজারবাগী কাফের। এরকম সবাইকে কাফের বলে। এমনকি সৌদির যে ওহাবি আছে, সৌদি ওহাবিদের দেওবন্দিরা, সুফিরা তো কাফের বলে, দেওবন্দিরাও কাফের বলে। এবার সেটা কি জনসম্মুখে অনেক সময় বলে, কখনো কখনো আবার একটু হিকমত অবলম্বন করে বলে না ওনারা একটু সমস্যা আছে, আকীদাগত একটু বিষয় আছে, ঠিক কাফের বলা যায় না, ফাসিক বলতে হবে। তখন আবার শব্দটা একটু সফট হয়ে যায়, ফাসিক। কাফের হচ্ছে একটু নিম্ন স্তর হচ্ছে ফাসিক। যদি আবার আরেকটু হাই লেভেলের খারাপ হয় তখন বলে ফাজের। যদি আরেকটু খারাপ হয়, নতুন ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, তখন বলে যে উনি হচ্ছে বেদাতি। এরকম। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি আমার ভুল হলে আপনি প্লিজ আমাকে বলবেন। সেটা হচ্ছে কুরআন কাফের কাদেরকে বলে এটা আগে বোঝা উচিত। কারণ কাফের তো আমি তাকেই বলবো যেমন মানে যে আল্লাহ এবং মুহাম্মাদের উপরে বিশ্বাস স্থাপন করেনি, সেটা তো কাফের, তাই না? তো এই কাফের জিনিসটা তো অনেক হেলদি কোরআন অনুসারী। কারণ কোরআনে বলা আছে যে সবচেয়ে নিকৃষ্টতম যে জাহান্নাম, সেখানে কিন্তু কাফেররা থাকবে না। কারা থাকবে? মুনাফিকরা, তাই না? মুনাফিকরা থাকবে। তার মানে মুসল্লিগুলাই তো সবার আগে জ্বলবে। আমরা তো কাফের হিসেবে সুবহানাল্লাহ কিছুদিন হয়তো একটু ছোটখাটো একটু দোজকে জ্বলে টলে, তারপরে হুর কিংবা গেলমান এগুলা নিয়ে ব্যস্ত থাকতে পারবো, কিংবা কিছু একটা, তাই না? তো আমাদের জন্য তো এটা খুবই একটা বিশাল একটা আনন্দের ব্যাপার যে আমরা কাফের হয়ে আমরা ইনশাআল্লাহ কোনো না কোনো সময় বেহেশতে চলে যাবো। বাট এরাই জ্বলবে সবচেয়ে খারাপ দোজকে, তাই না? তো আপনি এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন প্লিজ। সবচেয়ে মজার বিষয়, আমাদের নাস্তিকদের জন্য একটা সুখবর আছে, মানে কোরআন অনুসারে। সেই সুখবর হচ্ছে যে নাস্তিকেরা কিন্তু দোজখের আগুনে জ্বলবে না। কারণ মুহাম্মদের আল্লাহ একটা আয়াত নাস্তিকদের বিরুদ্ধে নাজিল করতে পারেনি। মুহাম্মদ সারা জীবন নাস্তিকদের বিরুদ্ধে একটা কথা বলেনি। ইহুদিদের বিরুদ্ধে বলেছে যে ইহুদিরা খারাপ, ইহুদিরা সুদ খায়, ইহুদিরা এই করে, মিথ্যা বলে, বাটপারি করে, নবীদের হত্যা করে, বহু বদনাম। সারা কোরআন জুড়ে শুধু ইহুদিদের বদনাম, খ্রিস্টানদেরও বদনাম আছে, মুশরিকদেরও বদনাম আছে, কিন্তু বদনাম নেই হচ্ছে শুধুমাত্র নাস্তিকদের। এজন্য আমি বলবো যে এমনও তো হতে পারে, ধরুন যে সত্যিকার মানে মুমিনদের উদ্দেশ্যে, আমি আল্লাহ বিশ্বাস করি না, কিন্তু মুমিনদের উদ্দেশ্যে বলি, হতে পারে যে আল্লাহ নামের কেউ আছে, মুমিনদের জন্য বলছি, আল্লাহ নামের কেউ আছে। এবার আল্লাহকে যদি মুমিনরা যদি সবাই নাস্তিক হয়ে যায়, তাহলে অন্তত আল্লাহকে বলতে, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে এই তুই নাস্তিক হলি কেন, সে মুমিন কিন্তু বলতে পারে আল্লাহ আপনার পুরো কোরআন ঘেটে একটা জায়গায় কিন্তু নাস্তিকের বিরুদ্ধে একটা কথাও পাই নাই। মুমিন বলতে আল্লাহ আমি মুনাফিক হওয়ার নিয়ত করেছিলাম, কিন্তু মুনাফিক হতে গিয়ে আমি দেখলাম যে আপনি যখন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বোচ্চ কঠিন অবস্থানে থাকবে মুনাফিক, সূরা আন-নিসার 145 নম্বর আয়াত। আল্লাহ ওইটা দেখে না আমি ভয় পেয়ে গেছি, আমি আর মুনাফিক হই নাই। এবার যদি আল্লাহ বলে তাহলে তুই তাহলে নাস্তিক না হয়ে তুই কাফের হলি না কেন, তখন আল্লাহ আপনি তো বলেছিলেন যে যারা কাফের তাদের জন্য আপনি দোজখ প্রস্তুত করেছেন, জাহান্নাম। আল্লাহ খুব বিনয়ের সাথে বলবে যে হে আল্লাহ, আপনি তো নাস্তিকদের বিরুদ্ধে একটা আয়াত নাজিল করেন নাই, তাই আমি দেখলাম যে অন্তত নাস্তিক হওয়াটা নিরাপদ। হতে পারে যে ইউসিলে আল্লাহ বলতে পারে যা সব নাস্তিকদের মাফ করে দিলাম, তখন দেখা যাবে সব নাস্তিকেরা বেহেশতে চলে গেল। আজকে আমার ঘুমটা সেইরকম শান্তির ঘুম হবে ইনশাআল্লাহ, কারণ আপনি আমার বড় একটা আশার বাণী শোনায় দিলেন। থ্যাংক ইউ। এবং আমি খুব আরাম নিয়ে ঘুমাইতে পারবো যে আমি নাস্তিক এবং আমি কাফের না।
কাফের থেকে এবং কি না কাফের না সরি আমি কাফের এবং আমি নাস্তিক দুটাই নাম নিতে রাজি আছি, কিন্তু মুনাফিক না। কারণ মুনাফিক হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট। মুনাফিক হচ্ছে তাকে বলা হয় একজন মুসলিম থেকে যেসব 2 নাম্বারি গুলা করে তারা হচ্ছে মুনাফিক, যেটা আমরা ঘরে ঘরে দেখি। এই যে বোরখা যে পড়তেছে এটাও একটা মুনাফিক কি বোরখা, তাই না? টাইট জামা কাপড় পরে সেই রকম লিপস্টিক কাজল মাজল দিয়ে হিল টিল পরে বোরখা পড়ছে, এটা মুনাফিকই। কারণ এটা পুরো ক্লিয়ারলি বলা আছে যে বোরখার ব্যবস্থা এরকম না, একটা ঢিলা ঢালা পোশাক পরতে হবে, তাই না? কোরআনে স্পষ্ট করে বলা আছে। এবং নিজের রূপ মানে সেটা দেখানো যাবে না, শো অফ করা যাবে না, কিন্তু তারা তো সাজগোজ ঠিকই করতেছে, তারা তাদের নিজেদের বডি শেপও দেখাচ্ছে। তারপরে নর্মাল যারা এই যে আমার পেজে আপনার পেজে এসে গালিগালাজ করে কিংবা আমাদের রিপোর্ট করে আমাদের আইডি টাইডি বন্ধ করে দেয়, এরাও তো দেখা যাচ্ছে যে ঠিক মতো নামাজই পড়তেছে না। নামাজ পড়লে তো আমার আপনার পেজের মধ্যে এসে ঘোরাঘুরি করতো না, সারাক্ষণ দেখবেন এখানেই থাকবে, এখানেই থাকতেছে, এখানেই গালিগালাজ করতেছে, হয়তো জুম্মাবারে যায় একটু দেখানোর জন্য হয়তো একটু নামাজ টামাজ পড়তেছে। তারপরে মদ খাওয়া, সেই রকম ভাবে মদ খাওয়া মুসল্লিদের মধ্যে যায়। আমি এখানেই দেখি, আমরা যে ইংল্যান্ডে থাকি আমাদের এখানে কত শয়ে শয়ে যে সৌদি থেকে প্রিন্স আসে শুধুমাত্র যে নাইট ক্লাব গুলাতে একটু মজা করার জন্য, অ্যালকোহল বলেন কিংবা অন্য নারী সঙ্গ পাওয়ার জন্য। আর এখন তো তারা নিজেরাই নাইট ক্লাব খুলে বসছে সৌদিতে, এখন তাদের কোনো চিন্তাই নাই, তাই না? তো কোন জায়গাটায় আমি দেখতেছি যে আসলেই মানে কোরআনের যেইভাবে করে ব্যাখ্যা দেওয়া আছে মুসলিমদের চলতে বলার, আমি তো কাউকে আসলে দেখি না, পুরোটাই তো একটা মানে আজগবি ভজঘট ছাড়া আর কিছুই না, তাই না? একটা ফাইজলামি ছাড়া কিছুই না। তারা না পেলো ওইটা, না পেলো এটা। সো তাদের জন্য যে সবচেয়ে ওয়ার্স্ট একটা দোজক রেডি করে রাখছে আমার আল্লাহ, এটার জন্য আমি অনেক খুশি। কারণ অ্যাটলিস্ট আমরা সেরকম না, আমরা যা বলি আমরা আমাদের অন্তরের সাথে আমাদের মুখের এবং আমাদের চাল চলনের মিল আছে, তাদের তো সেটা নাই, তাই না? দোজখে মুনাফিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হচ্ছে ওয়াইল নামে একটা জায়গা আছে, যেটা আছে হ্যাঁ ওয়াইল শব্দের অর্থ এমনি দুর্ভোগ, কিন্তু সেটা দোজখের একটা স্থান, যেটা আপনার আছে হচ্ছে সূরা মাউন নামে একটা সূরা আছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ বা ওয়াইল দোজখ আছে সেই মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন। বলা হয় না যে নামাজ পড়ে না, নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক মতো পড়ে না, সূরা কেরাত ঠিকঠাক মতো পড়ে না, নামাজের মধ্যে অন্য দিকে মনোযোগ এরকম। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে সকল মুসলিমদের ঠিকানা হচ্ছে দোজখের সবচেয়ে ভয়ঙ্করতম যে জায়গাটা, সেটা হচ্ছে ওয়াইল, সেই জায়গাটায়। তো সেই হিসাবে মুসলিমরা নিজেরাই মুনাফিক হওয়ার কারণে তারা দোজখে যাবে। আর ওই যে আমরা বললাম যদি দোজখে মুসলিমরা মানে মুসলিম যারা মুনাফিক তারা যদি দোজখে যায় নরমাল বড় দোজখে, তবে আমরা ছোট দোজখেও যাব না। আমাদের আল্লাহ আমরা বলতে পারবো আল্লাহ দেখো আমাদের জন্য হ্যাঁ মাফ আছে, হ্যাঁ আমাদের জন্য মাফ আছে। আর তাছাড়া আল্লাহ তো শাস্তি দেওয়ার জন্য কিছু দেখবে যে মুমিন ব্যক্তি সে চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, ডাকাতি করেছে, বাটপারি করেছে, লুচ্চামি করেছে, ইসলামি করেছে, সবই করেছে। এবার নাস্তিকদের দেখবে নাস্তিকরা এগুলো কিছুই করে নাই। আল্লাহ পাকের মনের একটু দয়া হবে, আল্লাহ বলবে ঠিক আছে নাস্তিক, তুই আসলে আমিও ঠিকঠাক মতো বুঝাইতে পারি নাই, আর আমারও একটু ব্যর্থতা ছিল যে আমি কোরআনের নাস্তিকদের সম্পর্কে একটা আয়াত নাজিল করবো, সেটা হয় নাই, তো দোষটা আমার। তো আল্লাহ নিজের ঘরে দোষ নিয়ে বলে ঠিক আছে তোরা নাস্তিকদের কি আমি মাফ করে দিলাম। আমরা বেহেশতে, আমরা ওই যে বাংলায় বলে কি চালাইয়া বেহেশতে ইসের মোশাররফ করিমের একটা ই আছে নাটকে, হ্যাঁ আমরা চালাইয়া বেহেশতে চলে যাবো আর ওরা ঠিকই মুমিন যাবে দোজখে। আচ্ছা এই সম্পর্কে আরো একটা কথা বলি। আমি যখন মুমিন ছিলাম আর কি, আমি তো খুব বয়ান টয়ান শুনতাম। তো বেশ বড় বড় স্কলার যারা আছে, যেমন জাকির নায়েক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এন্ড দেন মুফতি মাসুদ, সরি মাসুদ না, ওই যে কি বলে মুফতি আরেকজন আছে সেরকম ডায়লগ দেয়। আচ্ছা না বেশ ভালো, মানে সে অনেক লিবারেল টাইপের আর কি, মুফতি ম্যাঙ্ক, সরি মুফতি ম্যাঙ্ক, এই দুজনের বয়ান আমি খুব শুনতাম। হ্যাঁ মুফতি ম্যাঙ্ক এবং জাকির নায়েক এদের বয়ান আমি খুব শুনতাম। তো এরা সবসময় একটা কথা খুব হাইলাইট করে যে সবাই বলে মুসলিম হওয়াটা খুব কঠিন কিছু, বাট না, মুসলিম হওয়া মানে এটা কেন বলে যাতে মানুষজন কনভিন্স করতে পারে। তো এই কনভিন্স করার জন্য তারা খুব সুন্দরভাবে বলে যে সবাই বলে যে মুসলিম হওয়াটা খুব কঠিন, বাট না, কঠিন না। জাস্ট কোরআনে কিছু জিনিস আপনার জন্য হারাম করা আছে যেগুলো আপনি হাতে গুনতে পারবেন, হারাম, ইটস হারাম, হাতে গোনা যায় খুব নির্দিষ্ট কিছু জিনিস, এগুলা থেকে যদি দূরে থাকতে পারেন তাহলেই আপনি মুসলিম, এবং তাহলেই আপনি চালায়া বেহেশতে চলে যেতে পারবেন, তাই তো? মানে খুব সুন্দর ভাবে এটা বলে। তো তখন আমার কাছেও মানে আমি হেভি কনভিন্সড হয়েছি যে আসলে তো ওয়াও, হোয়াট অ্যান অ্যামেজিং আইডিয়া, তাই না? জাস্ট ফিউ থিংস, আপনি যদি ইফ ইউ ক্যান জাস্ট কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম দিস, দ্যাটস ইট, মানে জান্নাত উইল বি ইয়োর্স। তো ওইভাবে আমার কাছে মনে হতো। তো এখন কোরআনে তো বহুত কিছু আছে যেগুলা লেখাই নাই, যেমন পশু পাখির সাথে সঙ্গম করা। কয়েকদিন আগে আমাকে নিয়ে একটা ভিডিও করছে, আমি নাকি কুকুরের সাথে কি করি, মানে মানুষের মাইন্ড এত নোংরা হতে পারে আমি আগে জানতাম না। যাই হোক, তো কোরআনে তো এগুলো কিছু লেখা নাই যে পশু পাখির সাথে সঙ্গম করা যাবে না। হ্যাঁ বলা আছে নারী সঙ্গম করতে পারবে না, পুরুষ করতে পারবে না, তাই তো? লুত সম্প্রদায় একদম ধ্বংস করে দিছিল জাস্ট বিকজ তারা গে কিংবা লেসবিয়ান ছিল ওই জন্য। কিন্তু পশু পাখির সাথে করা যাবে না, এটার সম্পর্কে কিন্তু কোরআনে একটা আয়াত নাজিল নাই, তাই না? তো তার মানে কি ইচ্ছা মতো পশু পাখি কুকুর ছাগল মানে যা কিছু আছে তার সাথেই তো
মানে করা জায়েজ আছে, তাই না? এটা তো কোনো সমস্যা না, আমি ইচ্ছা মতো করলাম, এগুলা করে তারপর চাল চালায় বেহেশতের দরজা আমার খোলা, উড়িতে, তাই না? তা আমাদের তাহলে আমাদের ঘাড়ি এসে কথাগুলো কেন পড়ে, আমাদের কথাই কেন এগুলা বলে? নাস্তিকরা তো কখনো আমি শুনি নাই যে এই ধরনের কাজ কারবার করে। নাস্তিকরা তো কখনোই আল্লাহু আকবার বলে কাউকে খুন করে নাই, বা আল্লাহু আকবার কেন, কোনো কিছু বলেই কখনো শুনেন নাই যে আমি নাস্তিকতার নামে তোমাকে খুন করিলাম, এরকম কখনো করছে পৃথিবীতে? এরকম কোনো নজির নাই পৃথিবীর পুরো ইতিহাসে। কিন্তু আমি আমার আল্লাহ কিংবা আমার গড কিংবা আমি আমার ভগবানের নামে খুন করলাম, এরকম কোটি কোটি নজির আছে, তাই না? তারপরে বারবার আমরাই কেন খারাপ হই? আমাদেরকে নিয়ে মানুষ কেন এত নোংরা এই ধরনের প্রশ্নগুলা করে? তাহলে কি বুঝে নিব না যে তারা যাতে যে পশু পাখির সাথে কিংবা বহু নারীর সাথে বহু কিছু করতে পারে, কিংবা ধর্ষণ থেকে শুরু করে, কারণ ধর্ষণেরও যে কি একটা শাস্তি, এটা তো কোরআনে কখনো সুস্পষ্ট নাই। লেখা আছে যে জিনাকারীর শাস্তি কি, কিন্তু জিনা আর ধর্ষণ জিনিসটা এক না, আমি সম্পূর্ণ আলাদা। আমি যদি আজকে একটা ছেলেকে ভালোবেসে কোনো সম্পর্ক করি, তাহলে সেটাই জিনা। কিন্তু কেউ যদি আমাকে আজকে এসে ধর্ষণ করে যায়, সেটা তো জিনা কখনো হইতে পারে না, এটা ধর্ষণ। এটা অনেকে বলে যে না, জিনা আর ধর্ষণ একই। কাম অন, এই দুটো যদি একই থাকতো তাহলে তো কোরআনে স্পষ্ট করে লিখে দেওয়ার কথা ছিল, তাই না? যে ধর্ষণ এবং জিনা এদের দুইজনের জায়গা হবে অমুক, কিন্তু ধর্ষণকারীর কথা তো আসেই নাই, শুধু জিনাকারী বলা হয়েছে কেন, তাই না? তো এইসব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো দিয়ে তারা সবসময় পার পেয়ে যায়। বাট আপনাকে হ্যাটস অফ টু ইউ হুজুর সাহেব, আপনি যে এই জায়গা থেকে বের হইতে পারছেন মুফতি সাহেব হয়ে। আমরা তো আপনার কাছেই আসতেছি জানতে, এখন অবশ্য আপনাকেও মানে না, আপনাকেও নাস্তিক নাম দিয়ে দিছে, অথচ যারা আপনাকে চেনে না তারা কিন্তু বলে তুমি একটা ভালো মুফতির কাছে কেন যাও না? আমি তো আসছি, আমার কাছে তো সবচেয়ে ভালো মুফতি আপনি, যে একদম ওপেনলি বলতে পারতেছেন, আপনি ওপেনলি ডিসকাস করতেছেন এবং আমাদের হ্যাঁ, এবং সেরকম আরবিও এভাবে আরবিও করতে পারতেছেন, সুবহানাল্লাহ। সেটা তো আমি পারি না। যাই হোক, খুব ভালো লাগলো। অনেক মানুষ মনে হয় লাইনে আছে, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার আপনার লাইভ দেখতে ভালো লাগতেছে, আমি এনজয় করতেছি। আপনি চালায় যান আপনার বয়ান, আমরা আছি আপনার সাথে।